আজকে আমি বলবো কেন অভ্যাস বদলানো আমাদের জন্য এত কঠিন এবং কিভাবে এই কঠিন কাজটাকে পানির মতো সহজ করা যায়। আর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর পয়েন্টটা না জানলে আপনি যতবারই চেষ্টা করুন না কেন সফল হওয়া খুব কঠিন হবে। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, আপনি কি কখনো রাতে ঘুমানোর আগে নিজেকে বলেছেন কাল থেকে ভোরে উঠবো, ব্যায়াম করব, সব কাজ সময় মতো শেষ করব, কিন্তু পরের দিন সকালে সেই পুরনো আলসেমিতেই কিন্তু ফিরে গেছেন, তাই না? এটা আপনার একার সমস্যা না, বরং এটা আপনার দোষেরও না। এটা আসলে আমাদের মস্তিষ্কের গঠনগত স্বভাব। আজকে আমি বলবো কেন অভ্যাস বদলানো আমাদের জন্য এত কঠিন এবং কিভাবে এই কঠিন কাজটাকে পানির মতো সহজ করা যায়। আর তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর পয়েন্টটা না জানলে আপনি যতবারই চেষ্টা করুন না কেন সফল হওয়া খুব কঠিন হবে। Hi, this is Raju speaking from New Zealand. Today I'm going to talk about 5 key points. Point number 1, your brain loves old habits. It feels safe. Point number 2, willpower alone never works. Point number 3, you try to change too much at once. Point number 4, your environment controls you more than you think. Point number 5, you quit too early before the habits take roots. এই 5টি পয়েন্ট শুনতে খুব সহজ মনে হলেও এগুলোর গভীরে লুকিয়ে আছে আমাদের সফল হওয়া বা ব্যর্থ হওয়ার আসল রহস্য। আমরা কেন চাইলেও ভোরে উঠতে পারি না, কেন ডায়েট শুরু করে 3 দিনেই ছেড়ে দেই, তার উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কের ভেতর। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেই কিভাবে আমরা আমাদের এই মস্তিষ্ককে হ্যাক করে নতুন অভ্যাস গড়ে তুলতে পারি। শুরু করছি প্রথম পয়েন্ট দিয়ে। পয়েন্ট নাম্বার 1, ইউর ব্রেন লাভস ওল্ড হ্যাবিটস, ইট ফিলস সেফ। মানে হচ্ছে আপনার মস্তিষ্ক পুরনো অভ্যাসকে নিরাপদ মনে করে। আপনার মস্তিষ্ক এটি কিন্তু অলস কিন্তু অত্যন্ত বুদ্ধিমান যন্ত্র। সে সবসময়ই চায় কম শক্তি খরচ করতে। পুরনো অভ্যাস মানে মস্তিষ্কর কাছে একটি পরিচিত বা চেনা পথ, সেখানে তাকে বেশি ভাবতে হয় না। কিন্তু নতুন কোনো অভ্যাস মানেই নতুন পথ তৈরি করা, যেখানে প্রচুর শক্তি ও মনোযোগ লাগে। তাই মস্তিষ্ক বারবার আপনাকে চেনা পথে ফিরিয়ে নিতে চায়। এটা কোনো দুর্বলতা নয়, এটা মস্তিষ্কের স্বাভাবিক কাজ। তবে নতুন পথে যদি আপনি বারবার হাঁটেন, সেটাকেও মস্তিষ্ক একদিন চেনা পথ বানিয়ে নেয়। পয়েন্ট নাম্বার 2, উইল পাওয়ার অ্যালোন নেভার ওয়ার্কস। শুধু ইচ্ছা শক্তি দিয়ে অভ্যাস বদলানো যায় না। ইচ্ছা শক্তি বা উইল পাওয়ার অনেকটা মোবাইলের ব্যাটারির মতো। সকালে ফুল চার্জ থাকলেও সারাদিনের কাজ, সিদ্ধান্ত আর মানসিক চাপের পর রাতে সেটা একদম কম হয়ে যায়। তাই শুধু আমি চাইবো বলে অভ্যাস বদলানো যায় না। আপনার দরকার একটি সিস্টেম। যেমন সকালে দৌড়াতে যেতে চাইলে রাতে ঘুমানোর আগে আপনার জুতা আর পোশাক দরজার সামনে গুছিয়ে রাখুন, যাতে সকালে উঠে আপনাকে নতুন করে কোনো সিদ্ধান্ত নিতে না হয়, শুধু কাজটা করলেই হয়। পয়েন্ট নাম্বার 3, ইউ ট্রাই টু চেঞ্জ টু মাচ অ্যাট অনস। আপনি একসাথে অনেক কিছু বদলাতে চান। আমরা প্রায়ই বলি কাল থেকে ভোরে উঠব, 1 ঘন্টা ব্যায়াম করব, ডায়েট করব আর 5 ঘন্টা পড়ব। এই যে একসাথে অনেকগুলো পরিবর্তন, এটা দেখে আপনার মস্তিষ্ক ভয় পেয়ে যায় এবং দ্রুত আগের জায়গায় ফিরে যেতে চায়। সমাধান হলো যে কোনো একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন। 1 ঘন্টা ব্যায়াম নয়, মাত্র 2 মিনিট দিয়ে শুরু করুন। এই শুরুই বড় সাফল্যের আসল চাবিকাঠি। পয়েন্ট নাম্বার 4, ইউর এনভায়রনমেন্ট কন্ট্রোলস ইউ মোর দেন ইউ থিঙ্ক। আপনার পরিবেশ আপনাকে আপনার চিন্তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ করে। আপনি যদি হেলদি খাবার খেতে চান কিন্তু আপনার ড্রয়ারে চিপস আর চকলেট ভরা থাকে, তবে আপনার ইচ্ছা শক্তি বেশিক্ষণ টিকবে না। পরিবেশ বদলানো মানে নিজেকে বদলে ফেলা। চারপাশটা এমনভাবে সাজানো যেন ভালো অভ্যাসটা করা সহজ হয় আর খারাপ অভ্যাসটা করা কঠিন হয়। পরিবেশ ঠিক থাকলে অনেক সময় ইচ্ছা ছাড়াও নতুন অভ্যাস গড়ে ওঠে। পয়েন্ট নাম্বার 5, ইউ কোয়াইট টু আর্লি বিফোর দ্য হ্যাবিটস টেক রুটস। অভ্যাস শিকড় ধরার আগে আপনি হাল ছেড়ে দেন। এটিই সবচেয়ে বড় ভুল। বেশিরভাগ মানুষ 10-15 দিন চেষ্টা করার পর ছেড়ে দেয়, কারণ তারা চোখে পড়ার মতো কোনো রেজাল্ট পায় না। কিন্তু মনে রাখবেন, বিজ্ঞান বলে একটি অভ্যাস মস্তিষ্কে স্থায়ী হতে গড়ে প্রায় 66 দিন সময় লাগে। একটি বীজ লাগানোর পর মাটির উপরে অনেক দিন কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে শিকড় ছড়াচ্ছে। শিকড় শক্ত হওয়ার আগেই যদি আপনি হাল ছেড়ে দেন, তবে গাছ কোনোদিন
বড় হবে না। তাহলে অভ্যাস বদলাতে হলে আজ থেকেই এই 3টি কাজ করুন। একটি মাত্র ছোট অভ্যাস বেছে নিন। ইচ্ছা শক্তির উপর নির্ভর না করে সিস্টেম তৈরি করুন। অন্তত কোনো একটি অভ্যাস মাঝে একদিন মিস হতে পারে, তাতে ভেঙে পড়বেন না। শুধু মনে রাখবেন, একদিন মিস হওয়া কোনো সমস্যা না, কিন্তু চিরতরে ছেড়ে দেওয়া মানেই পরাজয়। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এই 5টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আজই একটি ছোট অভ্যাস শুরু করুন এবং আমাদের এই যাত্রায় সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং জার্নি আনকাট বাই রাজুরা চ্যানেলটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রতি সপ্তাহে আমরা এমন সব জীবন বদলে দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।